আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি দেখাবো একটি ওয়াল ডেকোর, যেটা নাকি কাগজ দিয়ে বানানো সম্পূর্ণটি। কালারিং পেপার ব্যবহার করেছি আমি এটিতে। প্রথমত আমি একটি শক্ত কাগজ নিয়ে নিয়েছি। শক্ত কাগজটি প্রথমত আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি সার্কেল করেছি, তারপরে বড় আরেকটি সার্কেল করে এটি কেটে নিয়েছি। কেটে নিয়ে মধ্যের অংশটুকু আমি ইন্ডিকেটার দিয়ে কেটে নিব। মধ্যের অংশটুকু কেটে নিয়েছি। এখন এই গোল বৃত্তটির উপর আমরা কাগজের ডাল বসাবো। এটি 7 ইঞ্চি বাই 19 ইঞ্চি, ইঞ্চি না সেন্টিমিটার। তো এখন আমাকে 1 সেন্টিমিটার করে ভাঁজ করতে হবে প্রত্যেকটি। সবগুলোর সাইজ হচ্ছে 1 সেন্টিমিটার করে আমি সবগুলো ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, ভাঁজগুলো কীভাবে করতেছি, একটা নিচে আরেকটি ভাঁজ উপরে, একটি ভাঁজ নিচে আরেকটি ভাঁজ উপরে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করলে অবশ্যই পারবেন। এভাবে আমি সম্পূর্ণটুকু ভাঁজ করে নিব। ভাঁজ করার পর এই যে ঠিক এরকম হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লম্বা করে দেখিয়ে দিলাম। তো এখন একটি স্টেপলার মেরে আমি একটি পাশ আটকিয়ে দিয়েছি। তো মাথাটুকু আমি কেটে নিব এখন, একটি গাছের ডালের মতো বানানোর জন্য। তো গাছের ডালের মতো আমার বানানো হয়ে গিয়েছে, অনেকটা দেখতে ফুলের মতো লাগতেছে। তো এতটুকু চাপ দিলে সেটি অলরেডি ডাল হয়ে যাবে। তখন আস্তে করে ছেড়ে দিব। এই তো আমার একটি ডাল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি 21 পিস ডাল বানাবো। ডাল বানানোর পর আমি যে সার্কেলটি বানিয়েছি সেই সার্কেলটিতে গ্লু লাগিয়ে আমি একটু বাঁকা করে লাগাবো। সবগুলো বাঁকা করে লাগাতে হবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি সম্পূর্ণটুকু এভাবে লাগিয়ে নিব। সম্পূর্ণটুকু আমার লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমার একটি বউ বানাতে হবে, যেটিকে বাংলায় কী বলে আমি জানি না। বাংলায় দেখতে হবে, ইংরেজিতে এটিকে বউ বলে। তো আমি একটি পেপার নিয়ে নিয়েছি। প্রথমত পেপারটি আমি A4 সাইজ পেপার যেভাবে কাটি ঠিক ওইরকমভাবে সার্কেল আকারে আমি কেটে নিতেছি। এখন এটি 4 অংশে বিভক্ত করব। এই তো প্রত্যেক কোণা আমি এভাবে কেটে নিয়ে 4 অংশে বিভক্ত করতেছি। আশা করি এতটুকু সবাই পারবেন। এই তো 4 অংশ বিভক্ত করার পর আমি এক অংশ কেটে দিব, যে কোনো একটি অংশ কেটে দিব। আমি এই অংশটিকে কেটে দিলাম। দ্বিতীয় যে অংশটুকু আছে, এই দ্বিতীয় অংশটুকু আমি অপোজিটে একটু গ্লু লাগিয়ে দিব, উল্টিয়ে দিব। এবার আমার প্রথম অংশ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় অংশ আমি দুই পাশের ডানাগুলো কেটে দিব বাঁকা করে, অনেকটা পাখির ডানার মতো করে। এবার যে কোনো একটি পাশের মাথায় আঠা লাগিয়ে ঠিক মধ্যে নিয়ে আসতে হবে। উভয় পাশে মধ্যে নিয়ে এসেছি। যেভাবে কাটতেছি আশা করি সবাই পারবেন।
এই তো আমার বউ হয়ে গিয়েছে। এখন সেটি আমি সবার নিচের অংশে ফিট করব। যে আমি নিচে লাগিয়ে নিচ্ছি গ্লু দিয়ে। এই তো আমার ওয়াল ডেকোরেশন হয়ে গিয়েছে। এখন আমি এটি আটা দিয়েও লাগাতে পারি দেয়ালে, কিংবা সুতা দিয়েও লাগাতে পারি। সুতা দিয়ে লাগালে আমার অবশ্যই দুই পাশে সুতা দিয়ে আগে থেকেই লাগিয়ে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।